জিরানিয়া এলাকাতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু 15 বছরের এক নাবালিকার। গোটা এলাকার শোক স্তব্ধ, এক কথায় মর্মান্তিক এবং বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা সংঘটিত হলো জিরানিয়া এলাকাতে। মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার পর মোবাইল চার্জ দিতে গিয়ে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 15 বছরের এক নাবালিকা মেয়ের মৃত্যুর ঘটনা সংঘটিত হয় জিরানিয়াতে। ঘটনার বিবরণে জানা যায়, সংশ্লিষ্ট 15 বছরের নাবালিকা মেয়ের নাম সুস্মিতা রুদ্রপাল। সুস্মিতা যখন তার মোবাইলের চার্জ দেওয়ার জন্য গটগটে মোবাইলটা লাগাচ্ছিল, তখন কোড মোড কোনো একটা জায়গায় ভাঙা থাকায় কোনোভাবে তড়িৎ আহত হয়ে মৃত্যু হয় সুস্মিতার। এমনটাই দাবি তার পরিবারের। যদিও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 15 বছরের সুস্মিতা। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সুস্মিতার পরিবার সহ গোটা এলাকাতেই শোকের আবহ তৈরি হয়েছে। এখানে উল্লেখ্য, আজ থেকে কয়েক বছর আগে সুস্মিতার বড় বোন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল। ঘটনাটা হচ্ছে কারেন্টের বোর্ড আছে না, বোর্ডটা ভাঙা আছে, তাই তবু তারপরে চার্জ দিতে গেছে পরে ওই শর্ট খায় মানে হয়ে গেছে। কি লাগাইতে গেছিল? মোবাইলের চার্জার লাগাইতে। কয়টার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা তো 12টা সাড়ে 12টার দিকে। প্রথমে কে দেখছে বিষয়টা মা শুনছে, মা কইরা পড়ে যাও না, মা শুনছে, মা যে চলেছে বাবা দিয়া মানে ঠাস করে দশে বাবাও শর্ট খাইছে। তারপর ওই সময়তে মানে ঘরে কে কে আছে? এরা মা বাবাই আছে, আমি আছি। পরে কিভাবে ছুটছে কারেন্ট? ওই তো যখন মা প্লাগ খুলছে তখন মানে ছুটছে। কোন হাসপাতাল নিচ্ছেন? জিরানি হাসপাতাল। তারপরে দিদিরা গল্প জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? এটা ঠিক হচ্ছে 3টা নাগাদ বা 2:30 3টা। গতকাল রাতে? গতকাল। মেয়েটার নাম কি? সুস্মিতা রুদ্রপাল। বয়সটা কত? বয়সটা 15। বাবার নাম? প্রদীপ রুদ্রপাল। বাড়িটা কোন জায়গায়? বাড়ি হচ্ছে জিরানি। কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 10 নার্জিং। স্কুলের নাম? চৌধুরী বালিকা বিদ্যালয় হাই স্কুল। সুস্মিতার ভাই বোন কজন? ভাই বোন আগে এক বোন আসছিল, মারা গেছে। বড় বোন না ছোট বোন? বড় বোন আসছিল, মারা গেছে। কিভাবে মারা গেছে? আগুনের পরে মারা গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।